আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খাবারই ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে অনেক খামারি ভাইদের কিন্তু এটা একটা কমন অভিযোগ থাকে আর কি, বা প্রায়ই হচ্ছে খামারিরা এই অভিযোগটা করে থাকেন। সেটা হলো যে তার পুকুরে মাছ ভাসছে। হ্যাঁ, দেখা গেলো যে সকালে ভাসছে বা মানে মোটামুটি হচ্ছে ভাসছে, প্রায়ই ভাসে, এরকম একটা কথা বলা হয়ে থাকে। তো আমরা যেটা মানে মানে জানবো সেটা হলো যে কেন আসলে ভাসছে মাছ, এবং আপনি শেষে কি করবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। কারণ আমাদের খামারিদের এই সমস্যাটা খুব কমন, অর্থাৎ খামারিরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি এই সমস্যাটা ফেস করে থাকেন। প্রত্যেকটা খামারি সমস্যা ফেস করে থাকেন। খুব আধুনিক একেবারে এয়ারটেল যেগুলোতে আছে সেগুলো ছাড়া ম্যাক্সিমাম খামারিরা কিন্তু এই মাছ পুকুরে ভেসে যায়, এই সমস্যায় কিন্তু তারা পড়েন। আসছি কেন ভাসে আসলে, এটা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, দেখবেন পুকুরে যে মাছ ভাসছে তার প্রথম কারণটা হলো তলদেশে অতিরিক্ত কাদা। দেখা গেলো যে আমাদের বাংলাদেশের যে পুকুরগুলো, এই পুকুরগুলোর ক্ষেত্রে যেহেতু একেবারে আমাদের অনেক আগের পুকুর বা হচ্ছে বাপদাদাদের আমল থেকে পাওয়া পুকুর, এই পুকুরগুলোতে হচ্ছে অতিরিক্ত কাদা থাকে। এই কাদা হচ্ছে কারণে হচ্ছে আপনার পুকুরে মানে অতিরিক্ত কাদার কারণে, আমি আসছি কি পয়েন্ট আসলে তৈরি হয় তার আগে একটু বলে দিই মানে কিসের জন্য ভাসে আসলে। তারপরে বলছে যে জৈব পদার্থের পচন। জৈব পদার্থের পচন বলতে আপনি যে ফিডটা দিচ্ছেন সেই ফিডটা দেখা যাচ্ছে আনইটেন, মানে না খাওয়া, যে মাছ খাওয়ার পরে যে উচ্ছিষ্ট যে ফিডটা থাকে সেটা পচে হচ্ছে আপনার এই মানে পচে যায় অনেক সময়। এবং অন্য যে ধরনের ইনপুটগুলো আমরা দেই, সেটা ইউরিয়া হতে পারে, টিএসপি হতে পারে, বা হচ্ছে যে কোনো মেডিসিন হতে পারে, ক্ষতিকর যে মেডিসিনগুলো, যে কোনো কিছুই হচ্ছে তলদেশে গিয়ে যখন অবশিষ্ট থেকে যায় এবং সেটা যখন হচ্ছে পচে যায়, সেই কারণে কিন্তু মাছ ভাসে। এরপর যেটা হচ্ছে তীব্র গরম বা রোদ, দেখবেন যে একেবারে তীব্র গরম, একেবারে হচ্ছে রোদ, এই সব ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে স্বাভাবিকভাবেই অক্সিজেনের ঘাটতি হলো, তখন হচ্ছে আপনার মাছ ভাসছে। এরপরে আরেকটা খুব কমন একটা ব্যাপার দেখা যায় যে সারাদিন রোদ ওঠে নেই, মেঘলা দিন, বা একেবারে খুব বৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে হলো যেটা হয় সেটা হলো মেঘলা দিনের ক্ষেত্রে যেহেতু ফাইটোপ্লাঙ্কটন থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানে অক্সিজেন তৈরি হয় না পুকুরে, এই কারণে হচ্ছে আপনার মাছ ভাসে আসলে। আর বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টির সময় হচ্ছে পাট চুয়ে বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একেবারে যখন পুকুরে চলে যায়, মানে পানিতে চলে যায়, তখনও কিন্তু মাছ ভেসে উঠতে পারে বা ভাসে আসলে। এছাড়া আর কি কি কারণে ভাসে, আর একটা হচ্ছে আপনি যদি মানে ক্যারিং ক্যাপাসিটির বেশি, যেমন দেখা গেলো যে আপনার পুকুরে মানে মাছ ধারণ ক্ষমতা যতটুকু ছিল, মানে অতিরিক্ত মজুত করেছেন আপনি, মানে ওভার স্টকিং করেছেন, অতিরিক্ত মাছ আপনি মজুত করেছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের কোনো ধরনের অতিরিক্ত মাছ আপনি মজুত করতেই পারেন, কিন্তু তার জন্য যা দরকার ছিল সেটা আপনি করতে পারেন নাই। সেটা না করে আপনি হচ্ছে অতিরিক্ত মাছ মজুত করেছেন। এটাও কিন্তু যেহেতু অনেক মাছ আছে, তারা হচ্ছে আপনার অক্সিজেন নিয়ে কিন্তু অক্সিজেন কমে ফেলছে, ফলে মাছ ভাসছে। এরপরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে পর্যাপ্ত ফাইটোপ্লাঙ্কটন না থাকা। পুকুরে আমাদের খামারিরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ভুলটা করেন সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য বজায় রাখেন না। এই প্রাকৃতিক খাদ্য বজায় না থাকার কারণে, অর্থাৎ শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি না থাকার কারণে অনেক পুকুরেই কিন্তু মাছ ভেসে ওঠে। এবং লাস্ট যেটা আর একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে যে আপনার যেসব পুকুরের পাড়ে গাছপালা থাকে, তার যে পচা পাতা এগুলো যদি পড়ে এবং সেটা যদি পচে যায়, তাহলে সেক্ষেত্রেও হচ্ছে আপনার কিন্তু মাছ পুকুরে ভাসে। এখন আমি আসছি কি কারণে আসলে, মানে কীভাবে এই প্রক্রিয়াটা হয়, মানে কেন এগুলো পড়লো, তাহলে কি তৈরি হচ্ছে যার ফলে মাছ পুকুরে ভাসছে। এগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা, মানে যে সমস্যাগুলো আসলে, মানে এগুলো পড়ার ফলে যেটা হয় আসলে, মনে করেন আপনার হচ্ছে জৈব পদার্থের পচন হলো, বিভিন্ন মানে জিনিসপত্র তলদেশকে পচলো। তো এই পচে যাওয়ার ফলে এটা হয়, সেটা হলো এরা পচার সময় কিন্তু অক্সিজেন গ্রহণ করে। আমি কঠিন করে বলছি না, আপনাদের মতো করে বলি। এগুলো নিচে যখন পচে যখন, তখন তারা অক্সিজেন তাদের লাগে পচার ক্ষেত্রে। তো পচার জন্য তাদের অক্সিজেন লাগছে, এই অক্সিজেন যখন তারা গ্রহণ করে ফেলছে এই মানে পচনশীল যে দ্রব্যগুলো আছে, তখনই কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে। ঠিক আছে, এই কারণে দেখবেন আপনি পুকুরে মাছ বিভিন্ন সময় ভাসছে বা ভেসে থাকে আসলে। এখন স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন চলে আসছে, কি করব আসলে,
এই যে প্রবলেমগুলো হচ্ছে কি করব। আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্নজন বিভিন্ন উপায়ের কথা বলতে পারেন। আমি দুটো লেটেস্ট টেকনোলজির কথা বলবো, যেটা হচ্ছে খুবই কার্যকর। একটা হচ্ছে আপনি পুকুরে ট্যাবলেট ব্যবহার করবেন প্রোবায়োটিক। আমি নাম বলেছি এর আগে, একমিজ অ্যাকোয়াকেয়ার। এই ট্যাবলেটটা আপনি ব্যবহার করেন, এই ট্যাবলেটটা ডোজ অনুযায়ী ব্যবহার করেন। এটা যেটা হয় সেটা হচ্ছে, আপনার যেহেতু বললাম যে সমস্ত সমস্যা কিন্তু শুরু হয় তলদেশে, তো আপনার যখন একটা ট্যাবলেট আপনি পুরো দিবেন, এটা তলদেশ থেকে পৌঁছে কিন্তু কাজ শুরু করবে, সারা পুকুরে ছড়াবে, যার ফলে আপনার যত এই উচ্ছিষ্ট বা যা কিছু আছে এগুলো কিন্তু সব একেবারে নিউট্রালাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি, যাদের খামারে অনেক বেশি সমস্যা থাকে, তারা যদি মাসে যদি 2বার ব্যবহার করেন, পরে আস্তে আস্তে 2 মাস পরে আপনি আস্তে আস্তে কমে দিলেন, মাসে 1বার ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো, অতিরিক্ত পচন বা এই যে প্রবলেমগুলো একেবারেই থাকবে না। তো এই একমিজ অ্যাকোয়াকেয়ার ট্যাবলেটটি আপনি হচ্ছে মাসে 2বার ব্যবহার করেন। আর যেটা বললাম যে এই মাছ ভাসার জন্য অন্যতম দায়ী হচ্ছে অক্সিজেনের ঘাটতি। তো অক্সিজেনের ঘাটতির জন্য আপনি অক্সিজেন যে ট্যাবলেটগুলো, এটা কত ব্যবহার করবেন, দিবেন তা তৎক্ষণাৎ ভালো হবে, কিন্তু হচ্ছে আবারও তৈরি হবে আপনার মেইন যে শিকড়, সেই জায়গাতে হচ্ছে আপনার কাজ করতে হবে। তাহলে এরপরে আরটা কী করতে হবে, অক্সিজেন যেহেতু যেন ঘাটতি না হয়, এই জন্য পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি থাকতে হবে। পুকুরে যখন ফাইটোপ্লাঙ্কটন থাকবে, তখন অক্সিজেনের ঘাটতি কম হবে, বা হবে না বললেই চলে। এই ফাইটোপ্লাঙ্কটন তৈরি করার জন্য আমি ইউরিয়া সার বা বিভিন্ন আজে বাজে কোনো কিছু ব্যবহার করব না। আপনি ব্যবহার করবেন প্লাঙ্কটোজেন। প্লাঙ্কটোজেন এটা হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ একটা প্রাকৃতিক খাদ্য তৈরিকারক একটা মানে প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার এই একেবারে যতটুকু দরকার, মাত্রা যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণই হচ্ছে প্লাঙ্কটন তৈরি করে। এটার ফলে এটা হবে, সেটা হলো আপনার পুকুরে এই ফাইটোপ্লাঙ্কটনের যে ঘাটতি, মানে মানে অক্সিজেন যে ঘাটতি, যেহেতু সঠিক মাত্রায় ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে, তখন আর এই অক্সিজেন মানে এই কারণের জন্য হচ্ছে আপনারা পুকুরে মাছ ভাসবে না। তার মানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে বললাম যে আপনি একটা প্রোবায়োটিক ট্যাবলেট অর্থাৎ একমিজ অ্যাকোয়াকেয়ার ব্যবহার করেন, এবং আপনি ব্যবহার করবেন হচ্ছে প্লাঙ্কটোজেন। তাহলে এটা শেকড় থেকে যে সমস্যাগুলো আপনার ছিল ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে আপনার মাছ চাষের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিকর এই যে প্রবলেমটা আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে, তাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।